ঝিনাইদহের সবচেয়ে বেশি ব্যাড রিভিউ পাওয়া রেস্টুরেন্টে গিয়েছিলাম আজকে আমরা। অনেক দিন ধরেই যাব করছিলাম, কিন্তু এই ব্যাড রিভিউয়ের চক্করে যাওয়াই হচ্ছিল না। তো ফাইনালি আমি আর আপু মিলে আমার বড়লোক বন্ধুকে ধরলাম যে আমাদের ট্রিট খাওয়াতে নিয়ে যেতে হবে, সেটাও আবার বৈকাল ক্যাফেতে। তো আমরা বিকালের দিকে চলে আসলাম। আসার পরে আমি আবার রেস্টুরেন্টে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এটার লোকেশন হচ্ছে ঝিনাইদহ মুজিব চত্বর কিংবা শহীদ মিনারের অপোজিটে। রেস্টুরেন্টের ভেতরে বসার স্পেসটা বেশ সুন্দর। ইভেন ওদের বাইরেও একটা স্পেস আছে বসার জন্য, আবার রুফটপেও আছে। এখানে বাচ্চাদের খেলার জন্য জায়গা আছে। আর সত্যি কথা বলতে রেস্টুরেন্টটা বেশি সুন্দর লাগে হচ্ছে রাতের বেলা। একদম লাইটিং, ডেকোরেশন, আলো আঁধারি সব কিছু মিলিয়ে জাস্ট ওয়াও। ডেকোরেশন কিংবা সাজানো গোছানো যেমনই হোক না কেন, মেইন হচ্ছে খাবারটা আসলে কেমন, সেটাই এখন আমরা টেস্ট করে দেখব আর অভিজ্ঞতা জানাবো আপনাদের সাথে। তো প্রথমে হচ্ছে আমরা অর্ডার করেছিলাম ওদের স্পেশাল পিৎজাটা, যেটা 9 ইঞ্চি, 550 টাকার মতো প্রাইস ছিল। আর পিৎজার টেস্টটা মোটামুটি ছিল আর কি। 10 আউট অফ 6 দেওয়া যেতে পারে পিৎজাতে। আর এইখানে আমি আবার আমার নিজস্ব কমফোর্ট জোন থেকে যেভাবে ভালো লাগে ওইভাবেই খাচ্ছিলাম। এদিকে আমার বড়লোক বন্ধু আবার দেখাচ্ছিল পিৎজা কিভাবে খেতে হয় রেস্টুরেন্টে এসে। তো সেটা নিয়ে আমরা সবাই একটু হাসাহাসি করছিলাম। মূলত আমরা এখানে এসেছি একটা সুন্দর সময় কাটানোর জন্য, প্লাস হচ্ছে একটা নতুন এক্সপেরিমেন্ট করার জন্য। তো যাই হোক, এরপরে আমরা হচ্ছে অর্ডার করেছিলাম চিকেন চাউমিন। সত্যি কথা বলতে ওদের চিকেন চাউমিনটা আমার বেশ ভালো লেগেছে এবং সবারই ভীষণ ভালো লেগেছে এটা। 10 আউট অফ 8 কিংবা 9 তো দেওয়াই যেতে পারে। আর এরপরে আমরা আরও বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম। সম্ভবত এরপর আমরা নাচোসটা অর্ডার করেছিলাম। আর হ্যাঁ, চিকেন চাউমিনটা আমরা 1:1 নিয়েছিলাম, যেটার প্রাইস ছিল 180 টাকা সামথিং। আর এরপর হচ্ছে আমরা ওই যে নাচোসটা নিয়েছিলাম, নাচোসের প্রাইসটা পড়েছিল 280 টাকার মতো। প্রথমে হচ্ছে আমরা চিকেন ললিপপটা ট্রাই করতে চাচ্ছিলাম, বাট ওইটা অ্যাভেলেবেল ছিল না, যার কারণে এইটা নেওয়া। তবে এই জায়গায় আমি একটু হতাশ হয়েছি, কারণ আমার কাছে নাচোসটা অতটা বেশি ভালো লাগেনি। অনেক বেশি সস দেওয়া ছিল আর চিকেনের পরিমাণটাও বেশ কমই ছিল বলা চলে। তো যাই হোক, তবুও অতটাও খারাপ ছিল না, মোটামুটি এভারেজ বলা চলে আর কি। তো এরপর আমরা একটু কোক খেলাম, সবাই খুব গল্প করছিলাম, অনেক টাইম নিয়ে খেয়েছি। তারপর আমরা ওদের ফালুদাটা ট্রাই করেছিলাম, ফালুদাটাও ভীষণ ভালো ছিল। ম্যাঙ্গো আর স্ট্রবেরি ফ্লেভারে আইসক্রিম দেওয়া ছিল। যদিও আমি তেমন একটা খাইনি, আমি অসুস্থ ছিলাম, যার কারণে ঠান্ডা খাওয়া বারণ। তো ঝিনাইদহের মধ্যে যারা আছেন তারা চাইলে বৈকাল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে একবার যেতেই পারেন। আমার অভিজ্ঞতা মোটামুটি বেশ ভালোই। তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।